হ্যালো বন্ধুরা, আজকে দেখাতে চলেছি গোপাল ঠাকুরের আসন তৈরি। এখানে আগে 8টি চেন বানিয়ে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা চেন বানাবার পরে এটিকে আগে জুড়ে দেব। জুড়ে দেব। জুড়ে দিয়ে 3টে চেন বানিয়ে নেব। একটা, দুটো, তিনটে চেন বানিয়ে নিয়ে এবারে 8টা ডবল ক্রোশের মাধ্যমে ঘর করে নেব। একটা করে আবার একটা চেন বানিয়ে নেব, তারপরে আবার ডবল ক্রোশের মাধ্যমে আবার চেন ঘর বানিয়ে নেব। আবার একটা চেন করে নেব, নিয়ে আবার ডবল ক্রোশের মাধ্যমে আবার একটা ঘর করে নেব। ডবল ক্রোশের মাধ্যমে আবার একটা ঘর করে নিলাম। এরকমভাবে একটা, দুটো, তিনটে, চারটে হয়েছে। আর পরপর আরও 4টে করে নেব। মোট 8টা ঘর করে নেব। 8টা ঘর করে নেওয়ার পরে এটাকে এবারে জুড়ে দেওয়ার পরে আগে এখানে 4টে চেন বানিয়ে নেব। 4টে চেন বানিয়ে নেওয়ার পরে ডাবল ক্রোশের মাধ্যমে এখানে আরও 2টো ঘর করে নেব। একটা, দুটো ডাবল ক্রোশের মাধ্যমে ঘর করে নিলাম। এবারে 2টো চেন বানিয়ে নেব। 1, 2, আবার পরের ঘর যে ঘরটা করেছি সেই ঘরটা আবার আমি 3টে ঘর বানিয়ে নেব ডবল ক্রোশের মাধ্যমে। ডবল ক্রোশের সাহায্যে দেখুন বন্ধুরা, ডবল ক্রোশের মাধ্যমে আবার ঘর বানিয়ে নেব। এরকমভাবে ডবল ক্রোশের মাধ্যমে আবার 3টে ঘর বানিয়ে নেব। পরপর 8টি ঘরেই 3টি করে ঘর বানিয়ে নেব। আর এরকম 2টি করে চেন বানিয়ে নেব। 3টি ঘর হয়ে গেছে, আবার 2টো চেন বানিয়ে নেব। 2টো চেন বানিয়ে নেওয়ার পরে আবার পরের ঘরটিতে আবার 3টি ঘর করে নেব ডবল ক্রোশের মাধ্যমে। আবার 2টো করলাম, তারপরে আর একটা করে নেব। 3টে করে নিলাম। এবার আবার 2টো চেন বানিয়ে নিলাম। এইভাবে পরপর 8টি ঘরেই করে নেব। এখানে ডবল ক্রোশের মাধ্যমে এই যে 8টি ঘরে 3টি করে ঘর বানিয়ে নেব। 3টি করে ঘর বানিয়ে নেব। আর তারপরে মাঝে মাঝে 2টি করে চেন বানিয়ে নেব। এবার এটা করে নিয়েছি 3টি করে ঘর। এটা এবার জুড়ে দেব। জুড়ে দিলাম। 3টে করে ঘর করার পরে 2টি করে চেন করে এটা কম হয়ে গেছে। 2টি করে যে চেন নিয়েছিলাম সেই ফাঁকা অংশে এবার 6টি করে ঘর করে নেব। 4টে চেন বানিয়ে নেব। একটা, দুটো, তিনটে, চারটে। এরপরে ওই প্রথম ঘরটিতে আরও 5টি ঘর করে নেব ডবল। দুটো হলো,
ডবল ক্রোশের মাধ্যমে 3টে 4টে 5টা 5টা, তারপরে আর একটা করে নেব, 6টা করে নেব, 6টা করে নেওয়ার পরে দুটো চেন বানিয়ে নেব। ঘর আবার এই যে দুটো ঘর রয়েছে এতে আবার 6টি ঘর বানিয়ে নেব ডবল ক্রোশের মাধ্যমে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা করার পরে আবার দুটো চেন বানিয়ে নেব। দুটো চেন বানিয়ে নেওয়ার পরে আবার এই যে আবার 3টে ঘরের ফাঁকা অংশে আবার 6টি এরকম ঘর করে নেব ডবল ক্রোশের মাধ্যমে। পরপর এরকমভাবে যে ফাঁকা অংশগুলো করেছি তাতে 6টা করে ডবল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব পরপর। এবার এদিকে জুড়ে দেব, এদিকে জুড়ে দেবার 5টি চেন বানিয়ে নেব। 5টি চেন বানিয়ে নেওয়ার 5টি চেন বানিয়ে নেব, দুটো হয়েছে 3টে, 4টে, 5টা। এইভাবে 5টা চেন বানাবার পরে পরের ঘরটাতে ডবল ক্রোশের মাধ্যমে আগে একটা ঘর বানিয়ে নেব, তারপরে আবার 5টা চেন বানিয়ে নেব, 3টে, 4টে, 5টা চেন বানানোর পরে পাশের ঘরে ডবল ক্রোশের মাধ্যমে আগে একটা চেন বানিয়ে ঘর বানিয়ে নেব। আবার এর মধ্যে এখানে দুটো চেন বানিয়ে নেবার মাঝে দুটো চেন বানাবার পরে আবার ডবল ক্রোশের মাধ্যমে ওই একই ঘরে আর একটা ঘর বানিয়ে নেব ডবল ক্রোশের মাধ্যমে। আর 5টা চেন বানিয়ে নেব, তারপরে 5টা চেন বানিয়ে নিয়ে তারপরের ঘরে একটা ডবল ক্রোশের মাধ্যমে ঘর বানাবো। এরকম 5টি চেন বানিয়ে নিলাম, 1 2 3 4 5, 5টা চেন বানাবার পরে ওই পাশের ঘরে একটা ডবল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব। ঘর বানিয়ে নিলাম, এরকম করতে থাকবো। একটা ঘর বানাবো, তারপরের ঘরে দুটো ঘর বানিয়ে দুটো চেন বানিয়ে নেব, তারপরের 5টা চেন বানাবার পরে আবার পরের ঘরে একটা, আবার এখানে 5টা চেন বানাবো। 5টা চেন বানাবার পরে 2 3 4 5টা চেন বানাবার পরে পরের ঘরে আবার ডবল ক্রোশের মাধ্যমে দুটো ঘর বানিয়ে নেব। একটা ঘর বানাবার পরে দুটো চেন বানিয়ে আবার ওই ঘরে দুটো ডবল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব। আবার 5টা চেন বানিয়ে নেব। এখানে দুটো ঘর বানিয়ে নিয়েছি। 5টা 1 2 3 4 5টা চেন বানাবার পরে আবার ডবল ক্রোশের মাধ্যমে পাশের ঘরে একটা ঘর বানিয়ে নেব। এরকমভাবে পরপর প্রতিটা ঘরে করতে থাকবো। আগে একটা চেন, তারপরে একটা
চেনের করে আবার দুটো ঘর করে তারপরে আবার চেন করে আবার একটা করে ঘর করতে হবে। এরমভাবে পরপর করতে থাকবো। এবার এটি করে নেবার পরে এটি এবার জুড়ে দেব। এখানে জুড়ে দেব, জুড়ে দিলাম। এই যে ফাঁকা ঘরগুলো এবার 6টি করে এরকম ডাবল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব। এক, দুই, দুটো, তিনটে, চারটে, চারটে হয়েছে, পাঁচটা আর একটা, ছটা ঘর বানাবার পরে ডাবল ক্রোশের মাধ্যমে আগে একটা চেন বানিয়ে নেব, তারপরে আবার ডাবল ক্রোশের মাধ্যমে এই যে ছোট করে ফাঁকা ঘর করা হয়েছিল দুজন করে, এখানে 3টি আগে ডাবল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব। একটা, দুটো, তিনটে ঘর বানাবার পরে এবার দুটো চেন বানিয়ে নেব। ওই ছোট্ট ঘরটিতে আবার ডাবল ক্রোশের মাধ্যমে 3টে ঘর করে নেব। একটা, দুটো, তিনটে। এরপরে আবার একটা চেন বানিয়ে নেব, নিয়ে পাশের বড় ঘরটিতে 6টি ডাবল ক্রোশের মাধ্যমে পরপর ঘর বানিয়ে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এইভাবে 6টা ঘর করার পরে একটা চেন বানিয়ে নেব। আবার পাশের ফাঁকা বড় ঘরটিতে আবার 6টি ডাবল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। 6টা করার পরে আবার একটা চেন বানিয়ে নেব। আবার এই ছোট ঘরটিতে সেরকমভাবেই আগে 3টে ডাবল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব। ডাবল ক্রোশের মাধ্যমে আগে 3টে ঘর বানিয়ে নিলাম। এরকম করে দুটো হলো, 3টে বানিয়ে নেওয়ার পরে আবার দুটো চেন বানিয়ে নিতে হবে।
একটা, দুটো চেন বানাবার পরে আবার ডবল ক্রোশের মাধ্যমে আবার ঘর বানিয়ে নিতে হবে তিনটে, পর পর একটা, দুটো, তিনটে বানানো হয়ে গেছে। এবার একটা চেন বানিয়ে এই যে ফাঁকা অংশগুলোয় 6টি করে ঘর বানিয়ে নেওয়ার পরে মাঝে একটি করে চেন বানিয়ে নিতে হবে। আর এই ছোট ঘরগুলোয় 3টি করে ঘর বানাবার পরে দুটো চেন, আবার 3টি করে ঘর বানিয়ে নিতে হবে। এইভাবে পরপর করতে হবে। পরপর এটি করা হয়ে গেছে 6টি করে। এবার এটি এখানে জুড়ে দেব। জুড়ে দিলাম। এবার সিঙ্গেল ক্রোশের মাধ্যমে প্রতিটি ঘরে করতে থাকবো। সিঙ্গেল ক্রোশের সাহায্যে প্রতিটি ঘরে এরকম ঘর করে নেব, মতন করে প্রতিটি ঘরে করে নেব এরকম করে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে প্রতিটি ঘরে একটা করে এরকম করে নেব সিঙ্গেল ক্রোশের সাহায্যে। প্রতিটি ঘরে এরকম ভাবে করতে থাকবো। প্রতিটি ঘরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে করতে থাকবো। এভাবে প্রতিটি ঘরে করে নেব সিঙ্গেল ক্রোশের সাহায্যে। গোপাল ঠাকুরের এইভাবে করতে করতে গোপাল ঠাকুরের আসন তৈরি করে নেব। এইভাবে প্রতিটি ঘরে সিঙ্গেল ক্রোশের সাহায্যে করতে থাকবো। এখানের ফাঁকা ঘরেও এরকম সিঙ্গেল ক্রোশের মাধ্যমে একটা ঘর করে নিলাম। তারপরে এখানে পরপর এরকম সিঙ্গেল ক্রোশের মাধ্যমে ঘর করে নেব। এভাবে প্রতিটি ঘরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে ঘর করে নেব। পরপর এটি প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব। প্রতিটি ঘরে এরকমভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব। প্রতিটি ঘরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে ঘর করে নেবার পরে এটি এবার জুড়ে দেব। জুড়ে দিলাম। জুড়ে দেবার পরে এটি রেডি হয়ে গেল। গোপাল ঠাকুরের আসন রেডি হয়ে গেছে। আগে একটা করে রেখেছিলাম, এখন একটা করে আপনাদের দেখালাম। ছোট্ট গোপালের আসন রেডি করে আপনাদের দেখালাম। ছোট্ট গোপালের আসন।